নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দৈত্যগুরু শুক্রের প্রবেশ মীন রাশিতে, যেটি তুঙ্গস্থ ক্ষেত্র এবং শুক্রের আনন্দের জায়গায় 2 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। এবং এখানে শনিদেব আগে থেকেই আপনাদের নবম ভাবে, অর্থাৎ কর্কট রাশির ঠিক নবম ভাবে অবস্থান করছে। এবং শুক্র এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে শুক্র এবং শনির যে সংযোগে বা মিলনে রাজযোগ সৃষ্টি হবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এই যে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে এবং শুক্র এবং শনি এরা কিন্তু মিত্রকারক গ্রহ, এবং দুজনে একসঙ্গে মিলনে ভাগ্যভাবে, যেটি এখানে শনিদেব বিশেষ করে যেটি নির্দেশ করে, যেহেতু ধীর স্থির, সহ্য শক্তি, বিচক্ষণতা, ধৈর্য, দৃঢ়তা, সঞ্চয়শীলতা, কর্তব্যপরায়ণ, দুঃখ কষ্ট, নৈরাশ্য, দুশ্চিন্তা, বাধা বিঘ্ন, কৃপণতা এবং হতাশা ইত্যাদি ইত্যাদি শনিদেব কিন্তু নির্দেশ করে থাকে। সেখানে শুক্র নির্দেশ করে শৌখিনতা, সৌন্দর্যপ্রিয়তা, মধুর স্বভাব, সহানুভূতিশীলতা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ এবং আরামপ্রিয়তা, শিল্পকলা এবং প্রেম প্রীতি, ভালোবাসা, ভোগ করার প্রবণতা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। কিন্তু আপনাদের ঠিক নবম ভাবে শুক্র শনির যোগ ঘটলেও শুক্র এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে মীন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যেটি বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন ঘরে ও বাইরে আপনাকে সম্মান লাভ কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। পেশার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। ধনবান হলেও সৎকর্ম করার চেষ্টা কিন্তু আপনার থাকবে। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র, সংসারে বেশি ব্যয় করার ফলে স্ত্রীর সাথে আপনার মতান্তর, ভুল বুঝাবুঝি ঘটবে এবং কর্মে দেখবেন মনতুষ্টির অভাবও কিন্তু আপনার মধ্যে চলে আসবে। এবং রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা আপনার বেশি ঘটবে এবং মানুষের সাথে বা জাতক জাতিকাদের সাথে আপনার ভুল বুঝাবুঝি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনার ব্যয় বেশি ঘটবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝি এই রেবতী নক্ষত্রে কিন্তু উঠে আসবেই। ঠিক আপনাদের এই জায়গায় নবমভাবে শুক্র শনি যদি যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে দেখবেন গভীরভাবে চিন্তা করা, তারপরে কাজে হাত দেবার প্রবণতা নিয়ে আসবে। উর্বর কল্পনা শক্তি প্রদান করবে। আপনার মধ্যে দূরদর্শিতা এবং ধীর স্থির ভাব, সততা, নিষ্ঠা এবং ভালো প্ল্যান করার ক্ষমতা, দায়িত্বপূর্ণ কাজে আপনাকে কর্মরত করতে পারে। শুক্রের মধ্যে শিল্পবোধ আর শনির মধ্যে শৃঙ্খলা একসাথে মিলনে কাজের উপর জনপ্রিয়তা করে তুলবেই আপনাকে। এবং শনি শুক্র জন্মকালীন যদি অশুভ, পীড়িত, দুর্বল থাকলে তাহলে দেখবেন বিবাহ আপনার বিলম্ব হতে পারে, আর্থিক ক্ষতি, অসাধুতা, ঘুষ নেওয়া, অর্থ সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় নেওয়া এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি, মদ্যপানে আপনাকে মাতাল হওয়া। জাতক যেমন প্রথমের দিকে চমকপ্রদ উন্নতি করবে, কিন্তু শেষে জাতকের জীবনে ততোধিক বিপর্যয় কিন্তু নেমে আসেই। বর্তমানে দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক নবম ভাবে শনিদেব অবস্থান করলেও অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, এবং এখানে শনিদেব আপনাদের ঠিক লাভ ভাবের উপরে দৃষ্টি রাখবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখবে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এবং
শুক্র আপনাদের ঠিক নবম ভাবে অবস্থান করলেও লাভ ভাব এবং চতুর্থ ভাব সুখ ভাব এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ তুঙ্গস্থ ক্ষেত্রে ভাগ্যস্থানে অবস্থান করবে এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে শুক্রের দৃষ্টি থাকবে। এই নবম ভাব সাধারণত আমরা ভাগ্যভাব বলে থাকি, পিতৃভাব বলে থাকি, উচ্চশিক্ষা, উন্নতি, আধ্যাত্মিকতার স্থান এটি এবং দান করার প্রবণতা, গুরুভক্তি ইত্যাদি ইত্যাদি এই নবম ভাব থেকে বিচার্য। এই দেখবেন এই শুক্র শনির সংযোগে বর্তমানে আটকে থাকা কাজগুলি পুনরায় গতি পেতে পারে এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা এই যোগে কিন্তু আপনাদের এনে দিতে পারে। বর্তমান সময়ে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন বড় কোনো দায়িত্ব পাওয়ার যোগ, আপনার সামাজিক মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এই জায়গায় ঘটাতে পারে। আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা থাকছে। ব্যবসা বা পৈতৃক সম্পত্তি থেকে অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। আপনার মধ্যে ধর্মীয় কাজে আগ্রহ কিন্তু বাড়বেই, আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি ঘটবেই এবং বর্তমানে সময়টি দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আপনার ক্ষেত্রে আদর্শ হয়ে উঠতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা সফল হতে আপনাকে সাহায্য করবেই এবং শনিদেব যেহেতু কর্মফলদাতা তাই কঠোর পরিশ্রম, ধৈর্য, দৃঢ়তা ও সততার মাধ্যমে আপনাকে সুফল কিন্তু এনে দেবেই এবং আপনার কাজকর্ম বা শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগও কিন্তু এই জায়গায় তৈরি করতে পারে। যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই বর্তমান সময়টি অত্যন্ত খুব ভালো সময়। বর্তমান সময়ে যাবতীয় কাজকর্ম বা যাবতীয় ব্যাপারে তড়িঘড়ি বা দ্রুত কাজ না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং ধৈর্য ধরে কাজ করলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে এবং আবেগের চেয়ে বাস্তবকে বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে। তাহলেই আপনার বর্তমান সময়টি আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতির জায়গা কিন্তু এনে দিতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।